আসসালামু আলাইকুম এভরিওয়ান, রান্নার ক্যানভাসে নতুন আরো একটি রেসিপিতে সবাইকে ওয়েলকাম করছি। আজকের ভিডিওতে তৈরি করে দেখাবো ঘরে বসে কিভাবে আপনারা বিজনেস শুরু করতে পারেন তার একটি আইডিয়া। আমি আমার গত কয়েকটা দইয়ের ভিডিওতে বেশ কিছুটা কমেন্ট পাচ্ছি আপনাদের দই নাকি এরকম শক্ত হয় না, আবার অনেকে তো দই তৈরি করতেই পারে না। কতটুকু খাজ আমি এখানে নিয়েছি বা দই বীজ এখানে আমি কতটা নিয়েছি, কিভাবে পারফেক্ট আমার দইয়ের মতো এরকম শক্ত হবে, তার সব টিপস আজকে আমি শেয়ার করব। অনেকেই আমার কাছে জানতে চেয়েছেন যে আমি 2 কেজি বা 3 কেজি দইয়ে কতটা দই বীজ ব্যবহার করেছি, আর এই দইয়ের যে দুধটা থাকে সেটা আমি কতক্ষণ জাল করেছি। তো যারা ধৈর্য সহকারে আজকে আমার এই ভিডিওটা দেখতে পারবেন তারা অবশ্যই দই বানাতে সফল হবেন এবং ব্যবসা করতেও সফল হবেন। চলুন তাহলে কথা না বাড়িয়ে আমরা মূল রেসিপিতে ফিরে যাই। তো এখানে আমি একটা পাত্র নিয়ে নিয়েছি আর এখানে নিয়ে নিয়েছি 2 লিটার দুধ। তো দুধটা কিন্তু ফ্রিজের ছিল। যদি আপনাদের হাতের কাছে একদম তরতাজা দুধ আনা পসিবল হয় সেই দুধটাও কিন্তু করতে পারেন, সমস্যা নাই। তো এখানে আমি 2 লিটার দুধ নিয়ে নিয়েছি। প্রথমে এখানে 1 লিটার দুধ আমি হাঁড়িতে ঢেলেছি। তারপর আমি আরো 1 লিটার দুধ এখানে সরাসরি ঢেলে দিচ্ছি। তো আপনাদের বোঝার সুবিধার জন্য মাপ আমি একদম সুন্দরভাবে গুছিয়ে বুঝিয়ে দিচ্ছি। এখানে একটা আমি কাঠি নিয়েছি। আর দুধের পরিমাণটা ঠিক দেখতে পেয়েছেন। আমি কাঠিটা দিয়ে মাপ করে তারপর ভেঙে দিচ্ছি। আর এখানে যে আমি আমার দুধের যে পরিমাণটা সেটা কিন্তু এরকমই থাকবে। অনেকে বলে না যে কতটুক জাল করেছেন, কতটুক শুকিয়েছেন। ওই মাপটা বোঝানোর জন্য এই কাজটা করেছি। আর এখানে যে দুধের পানিটা দিয়েছি এখানে হচ্ছে ১ লিটার বোতলে যে নিচের দিকে দাগটা থাকে সেই পরিমাণ পানি দিয়েছি। আর এটাকে কিন্তু পানি দিয়ে জাল করতে বসিয়ে দিতে হবে। আর এখানে দিয়ে দিয়েছি আমি ৩ টেবিল চামচ পরিমাণ গুঁড়া দুধ। এটা টেস্ট বাড়ানোর জন্য দিয়েছি। তবে আপনারা যদি কোয়ালিটি একটু ভালো করতে চান সেক্ষেত্রে গুঁড়া দুধটা দিতে পারেন। আর যদি মনে করেন যে না খরচটা আমার বেড়ে যাচ্ছে সেক্ষেত্রে স্কিপ করতে পারেন, কোনো সমস্যা নেই। তো এখানে আমি ৳১০ দামের ২ প্যাকেট গুঁড়া দুধ দিয়েছি, সর্বমোট ৳২০ র। আর এখানে চিনি নিয়েছি আমি ৩ কাপ। সেখান থেকে আমি এখানে ২ কাপ প্লাস হাফ কাপ দিয়ে দিচ্ছি। আর বাকি হাফ কাপ আমি রেখে দেব ক্যারামেল করার জন্য। তো এখানে যে কাপটা ব্যবহার করেছি এটা হচ্ছে ২৪০ এমএল এর কাপ। এটা কিন্তু এভেইলেবল বাজারে কিনতে পাবেন। তারপর হচ্ছে এখানে দুধটা আমি জাল করতে বসিয়ে দিয়েছি। প্রথমে কিন্তু এখানে দাঁড়িয়ে থেকে দুধটাকে জাল করতে হবে। তারপর এরকম ডুবা দিয়ে ঘন, ঘন নাড়া দিতে হবে যাতে করে যাতে উতলিয়ে দুধটা না পড়ে। আর অবশ্যই ঘন, ঘন নিচের দিকে নাড়া দিবেন। যদি পোড়া লেগে যায় তাহলে কিন্তু দইয়ের গন্ধটা একদম বাজে আসবে, খেতে ভালো লাগবে না। এইভাবে করে আমি ৪০ থেকে ৫০ মিনিট জাল করে নিয়েছি। অনেকেই কিন্তু প্রশ্ন করেন যে, "আপু আমি দুধটাকে কত মিনিট জাল করব?" তো আসলে আমি তো সবসময় দই তৈরি করি ওরকমভাবে টাইম মেপে করি না। তো আজকে আপনাদের সুবিধার জন্য বলে দিচ্ছি ৪০ বা ৫০ মিনিট দাঁড়িয়ে জাল করবেন। আর এখানে জাল করার পর আমি যে কাঠিটা রেখেছিলাম ওই কাঠিটা দিয়ে আবারও পরিমাপ করে নিচ্ছি। দেখেন আমার দুধটা কিন্তু কাঠিটা যতটুকু ভেঙেছি ঠিক অতটুকুই আছে। এখন আমি এই দুধটাকে একটা সাইডে রেখে দেব। আর পাশের চুলায় এখন আমি ক্যারামেলটা তৈরি করে নিব। এজন্য একটা পাত্র নিয়েছি। তারপর যেই হাফ কাপ চিনি আমি এখানে রেখেছিলাম, ওটা সম্পূর্ণটাই ঢেলে দিচ্ছি। আর এখানে সাথে অল্প একটু পানি দিচ্ছি। অল্প পরিমাণে পানি দিয়ে ক্যারামেলটা করলে সেটা কিন্তু অনেক সুন্দর হয়। তো প্রথমে চুলায় বসিয়ে রাখবেন। তারপরে যখন চিনিটা গলে আসবে, তখন কিন্তু এখানে চামচ ইউজ করবেন। এর আগে কোনো প্রকার চামচ বা খুন্তি এখানে দিবেন না। তো দেখেন চিনিটা কিন্তু গলে গিয়েছে আর একটা সাইড কিন্তু রং ধরতে শুরু করেছে। এ পর্যায়ে এখন আমি চামচ ইউজ করে চিনিটাকে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। এভাবে করে আমি প্রায় ৫ মিনিটের মতো অপেক্ষা করেছি আর সুন্দরভাবে লো আঁচে ক্যারামেল করে নিয়েছি। তো আমি একটু গাঢ় কালার ক্যারামেলটা করছি কারণ আমার কাস্টমাররা এই কালার মানে দইটা পছন্দ করে। আপনারা চাইলে এর থেকে হালকা করতে পারেন, কোনো অসুবিধা নেই। তো এখন ক্যারামেলটা যখন দিবেন তখন একদম চুলার আঁচটা কমিয়ে দিয়ে তারপর দুধ এখানে দিয়ে দিবেন। কারণ দুধ যখন ঢালবেন তখন কিন্তু উতলিয়ে উপর দিকে পড়ে যেতে পারে। এই দিকটা কিন্তু খেয়াল রাখতে হবে। তারপরে এখানে আমি ডাবুর সাহায্যে ক্যারামেলের মধ্যে দুধ দিয়ে দিচ্ছি। আর চুলার আঁচটা একদমই কমে রেখেছি। তারপর যখন আমি এখানে পর্যাপ্ত পরিমাণ দুধ দিয়ে নিলাম, তারপর নেড়েচেড়ে কিছুক্ষণ জাল করে নিব। আর ক্যারামেলের মধ্যে যখন দুধটা দিয়েছি তখন কিন্তু জমাট বেঁধে গিয়েছে। এতে ভয় পাওয়ার কোনো কারণ নেই। কারণ কিছুক্ষণ জাল করার পর একদম এটা কিন্তু গলে যাবে।
তারপর আমি যেই হাঁড়িটা চুলায় বসিয়ে রেখেছি দুধের হাঁড়িটা, ওটার মধ্যে এখানে বাকি যে ক্যারামেলের দুধটা রেখেছিলাম সেটা ঢেলে দিয়ে জাস্ট একটা বলক তুলে তারপর হচ্ছে আমি এই হাঁড়িটা চুলা থেকে নামিয়ে নিব। এ তো দেখেন আমি কিন্তু এখানে ভিডিওটা কোনো কাট করিনি। ঠিক একটা বলক তুলেছি। তারপর আমি চুলা থেকে হাঁড়িটা নামিয়ে নিয়েছি। আপনাদের সুবিধার জন্য আজকে আমি লং করে ভিডিওটা দিয়েছি। অনেকের নাকি বুঝতে অসুবিধা হয় এজন্য। এই তো দেখেন আমি কিন্তু একটা পাত্রে এখানে দইটা পানি ঝরাতে রেখেছিলাম আর দইটা কতটুক নিয়েছি সেটাও আমি আপনাদেরকে বলে দিচ্ছি। এই দইটা আমার আগের তৈরি করা দই ছিল। আমি এটা ডিপ ফ্রিজে রেখে দিয়েছি। আর আমি আপনাদেরকে দেখিয়ে দিয়েছি যে এটার ওয়েটটা। আমি কিন্তু এখানে 0 করে নিয়েছিলাম। তো মগে ওয়েটটা সহকারে এখানে এসেছিল। আমি এখন একটা কাপে ঢেলে নিয়েছি। এখানে আমি ১.৫ কাপ পরিমাণ উম দই বীজ নিয়েছি। আর দই বীজটা হলো এটা আগে যে তৈরি করে যে দইটা আলাদা করে রেখে দেওয়া হয় সেটাকে দই বীজ বলে। তো এখন দেখেন এটা একদম পরিপূর্ণভাবে কিন্তু একদম মুখামুখি করে ভরা আছে। তবে এটা যদি আপনি অন্য একটা কাপে ঢালতে যান সেখানে কিন্তু এটা ১.৫ কাপ পরিমাণ দই হবে। তো আজকে আমি ২ কেজি দুধের জন্য ১.৫ কাপ পরিমাণ দই বীজ নিয়েছি। এই কাপগুলো কিন্তু বাজারে কিনতে পাওয়া যায়। আর এরকম একটা স্ট্যানারের মধ্যে এই দইটা আগে থেকেই আমি রেখে দিয়েছি। এই তো দেখেন পানিটা ঝরে গিয়েছে। পানির সাথে কিন্তু কখনোই দই বীজ দইয়ের সাথে দইয়ের দুধের সাথে মিলাবেন না। এতে করে কিন্তু দইটা পাতলা হয়ে যাবে আর সেই ক্ষেত্রে কিন্তু দইটা পারফেক্ট হবে না। আর দেখেন দুধের ঘনত্বটা অনেকেরই কিন্তু ঘনত্ব নিয়েও প্রশ্ন আসে। এই তো দেখেন আমি নেড়ে-চেড়ে দেখিয়ে দিচ্ছি যে কতটা ঘন হয়েছে। তবে কালারটা চাইলে আপনি কম বেশি করে নিতে পারেন। কোনো সমস্যা নেই। আমি আমার কাস্টমারের ডিমান্ড অনুযায়ী এখানে কড়া কালারটা করেছি। আর আঙ্গুল যতটা সহ্য করতে পারেন ধরেন ১, ২, ৩, ৪, ৫, ৬, ৭, ৮, ৯, ১০, ১১, ১২, ১৩, ১৪, ১৫ ঠিক ১৫ সেকেন্ড পর্যন্ত যদি আপনি হাতটা সহ্য করতে পারেন, ওই পর্যন্ত যখন গরম থাকবে তখন এখানে যেই আগে থেকে পানি ঝরিয়ে রাখা দই বীজটা রেখেছিলাম সেটা দিয়ে ভালোভাবে এখানে আমি ঘুটে নিচ্ছি। তো এখানে চামচ বা কাঁটা চামচ বা এরকম আমার মতো হুইস্ক নিতে পারেন। এভাবে করে ভালোভাবে দই বীজটা এই দইয়ের সাথে মিশিয়ে নিতে হবে। এই তো দেখেন আমি ভালো করে মিশিয়ে দিচ্ছি। এখানে কিন্তু আমি কোনো ভিডিও কাট করিনি। যাতে আমার অডিয়েন্সটা বুঝতে পারে এজন্য। টেনে, টেনে দয়া করে ভিডিও দেখবেন না। টেনে, টেনে ভিডিও দেখার পর এখানে কিন্তু অনেক ইম্পোর্টেন্ট জিনিস থাকে যেটা আপনারা মিস করেন। আর মিস করার পর কিন্তু আপনাদের দইও পারফেক্ট হয় না। তাই তো দেখেন এখানে আমি একটা ট্রেতে যেখানে আমি দইগুলো বসাবো, ওখানে আমি কাপগুলো নিয়ে নিয়েছি। এই কাপগুলো কোথায় থেকে কিনতে পাবেন তাও বলে দিচ্ছি। এগুলো কিন্তু বাজারে প্লাস্টিকের কাগজ বিক্রি করে, দইয়ের কাপ বিক্রি করে, কেকের কাপ বিক্রি করে। ওই দোকানে গিয়ে বলবেন যে আমি বিজনেস করব পাইকারি দামে দেওয়ার জন্য। তো এখানে ৫০ টা করে একটাতে থাকে প্যাকেটে। তো আপনি অল্প পরিমাণে ১ম এ শুরু করবেন। তো ওইখানে গিয়ে বলবেন যে আমি দইয়ের কাপ নিবো। এটা সবচেয়ে বড় সাইজ। এর থেকে ছোট সাইজও আছে। আপনি আপনার কাস্টমারের চাহিদা ডিমান্ড অনুযায়ী আপনি তৈরি করে নিতে পারেন। তো এই তো দেখেন আমি একটা, একটা করে এখানে দইয়ের কাপে সবগুলো দুধ কিন্তু আমি ভরে নিচ্ছি। আর এইভাবে করে আমার এখানে ১৪ টা দই হয়েছে। তো এখানে আমি ১ কেজিতে ৭ টা দই করি আরকি। তো এখানে ১৪ টা হয়েছে। তো আমি যখন একটু ঢালতে নিয়েছিলাম, ওই সময় আমার ডোবা থেকে একটু দুধ পড়ে গিয়েছিল। এজন্য অর্ধেকটা হয়েছে। তবে আমি ১ কেজিতে সবসময় ৭ টা দই তৈরি করার চেষ্টা করি। এই তো দেখেন কালারটা মাশাআল্লাহ হয়েছে। আর খেতে কিন্তু অনেক বেশি মজা হয়েছিল। তো এখন আমি এরকম আরেকটা স্টিলের ট্রে নিয়েছি। তারপর আবার ঢেকে এখন আমি উপরে কম্বল আর সাথে বালিশ দিয়ে ঢেকে দিব। আর ৪ থেকে ৫ ঘন্টা অপেক্ষা করব। আপনার চাইলে কিন্তু বিস্কিটের কার্টন আমার আরেকটা ভিডিওতে আমি শেয়ার করেছি, ওটাও করতে পারেন। তবে যারা নতুন আছেন, যাদের হাতের কাছে একদমই কিছু নেই, এরকম ডালা কিন্তু আমাদের সবার বাড়িতে থাকে। তাদের জন্য আজকে মূলত আমি এইভাবে ভিডিওটা তৈরি করেছি। তো এই তো দেখেন ৫ থেকে ৬ ঘন্টা পর ফিরে আসলাম আর দইটা কিন্তু একদম পারফেক্ট হয়েছে। আর আমি এখন এই দইগুলোকে নরমাল ফ্রিজে রেখে দিব ২ ঘন্টার মতো। ২ ঘন্টা না ০.৫ ঘন্টা বা ১ ঘন্টা রাখলে এটা কিন্তু সুন্দরভাবে পারফেক্ট জমে যাবে। এই তো দেখেন আমি একটা বক্সে রেখে দিচ্ছি। এতে করে একটা খাবারের গন্ধ কিন্তু অন্য খাবারে যাবে না এজন্য। আর দইগুলো কতটা পারফেক্ট হয়েছে আমি একটু আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই তো দেখেন উল্টো করছি আর আমি একটু ঝাঁকাচ্ছি একদমই পড়ছে না মাশাআল্লাহ। সবাই কিন্তু মাশাআল্লাহ বলে যাবেন। তো এই তো দেখেন দইটা কতটা পারফেক্ট হয়েছে আর আমি আপনাদের সাথে একটু কেটে শেয়ার করছি। তো আপনি যদি এইভাবে এই রেসিপিতে তৈরি করেন ইনশাআল্লাহ আপনারা বিজনেস করতে পারবেন। আর আপনাদের কাস্টমারের ডিমান্ড কিন্তু অনেক বেশি।
থাকবে। আমি চেষ্টা করি আমার লাভের অংশটা কম করে কাস্টমারকে ভালো একটা কিছু দেওয়ার জন্য। আশা করছি আজকের রেসিপি কোনো দেখতে অসুবিধা হবে না। যদি সম্পূর্ণ ভিডিওটা দেখেন, এই ভিডিওতে তৈরি করলে বিজনেস ইনশাআল্লাহ শুরু করতে পারবেন। তো এতে দেখেন যদি অতিরিক্ত পাতলা হতো, আমি যখন দইটা একটা কাটা দিতাম পানি উঠে আসতো। এই দেখেন একটুও কিন্তু পানি উঠে আসেনি। তো আশা করছি আজকের ভিডিওটা আপনার কাছে ভালো লেগেছে। ভিডিও ভালো লাগলে ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। ভালো